আজকে তোমাদের সর্বসমতার ধারণা, এখান থেকে সর্বসমতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে ডিটেলসে আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা দুটো ত্রিভুজ নিয়েছি, একটা হচ্ছে ABC এবং একটা XYZ। তো এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তো তার আগে আমরা জেনে নেব যে সর্বসমতা কি। সর্বসমতা জিনিসটা হচ্ছে যে দুটো জ্যামিতিক চিত্রকে যদি আমরা এদিকে ওদিকে ঘুরিয়ে একটার সঙ্গে আরেকটাকে সম্পূর্ণভাবে মেলাতে পারি, তাহলে সেই জ্যামিতিক চিত্র দুটিকে আমরা সর্বসম ত্রিভুজ বলবো। তো এই সর্বসম ত্রিভুজ হওয়ার বা সর্বসম হওয়ার এই যে ধর্ম, সেই ধর্মটাই হচ্ছে সর্বসমতা। তো এই সর্বসম হতে গেলে কি কি শর্ত দরকার? এক নাম্বার শর্ত হচ্ছে সাইড সাইড সাইড, অর্থাৎ এই দুটো ত্রিভুজে যে বাহুগুলি দেখছো, ত্রিভুজ কাকে বলে তোমরা জানো? যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। তো এখানে যে ত্রিভুজটা রয়েছে তার এবি বাহুর সঙ্গে XY বাহু যদি সমান হয়, BC বাহুর সঙ্গে যদি YZ সমান হয় এবং AC বাহুর সঙ্গে যদি XZ সমান হয়, তাহলে আমরা এই শর্তটা পূরণ করতে পারছি। অর্থাৎ সাইড 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 তখন সর্বসম ত্রিভুজ বলবো। অর্থাৎ তখন আমরা কি লিখব? ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ XYZ। এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে 2 নাম্বার শর্ত, সাইড অ্যাঙ্গেল সাইড। অর্থাৎ দুটো ত্রিভুজের কি হবে? দুটো বাহু সাইড সাইড দুই সাইডে রয়েছে, দেখো, তাহলে দুটো বাহু এবং একটা কোণ যদি দুটো ত্রিভুজের সমান করতে পারি, তাহলে সেই ত্রিভুজ দুটো সর্বসম হবে। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ ত্রিভুজের দুটি কোণ এবং যদি একটি বাহু, মানে যে দুটি ত্রিভুজ আমরা নেব তাতে যদি দুটি কোণ এবং একটি বাহু সমান দেখাতে পারি, তাহলে সেই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম ত্রিভুজ বলবো। এরপরে হচ্ছে RHS, অর্থাৎ কোণ এবং বাহু, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে তারাও কিন্তু কি হবে? সর্বসম ত্রিভুজ হবে। এবার দেখো, একটা সদৃশ্যকোণী ত্রিভুজ কি? সদৃশ্যকোণী ত্রিভুজ হচ্ছে যে দুটি ত্রিভুজ নেব তাদের প্রত্যেকের কোণ যদি সমান হয়। এই যে ত্রিভুজ দুটো আমি এখানে এঁকে রেখেছি, দেখো এখানে আর কোণের সঙ্গে কে কোণটা কি? আর কোণের সঙ্গে কে কোণটা এখানে সমান, সি কোণের সঙ্গে কে 1 কোণটা সমান এবং বি কোণের সঙ্গে কোণ আর এটাও কিন্তু সমান। সুতরাং এটা সদৃশ্যকোণী ত্রিভুজ। কিন্তু এই ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম ত্রিভুজ বলবো না, কেননা এই ত্রিভুজটার ভেতরে কিন্তু এই ত্রিভুজটা ঢুকে যাবে। অর্থাৎ এই দুটো ত্রিভুজ কিন্তু একে অপরের সঙ্গে মিলবে না, কোনো মতে আমরা মেলাতে পারবো না। সুতরাং ওই ত্রিভুজ দুটো সমান হলেও আর কি, কোণ সমান হলেও এরা সর্বসম ত্রিভুজ নয়। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই দিয়ে কিন্তু আমরা সর্বসম প্রমাণ করতে পারবো না। অর্থাৎ অ্যাঙ্গেল 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 সর্বসমতার শর্ত নয়। ঠিক আছে?